রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন জমিনের মধ্যে। হজের বিধান, রমাদানের বিধান, যাকাতের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন জমিনের মধ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ ফরজ করতে যাচ্ছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে গেলেন। অর্থাৎ সমস্ত বিধান নাজিল হয়েছে আপনার জমিনের মধ্যে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ ফরজ করবেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে ডেকে নিয়ে গেলেন, বললেন, হে রাসূল, আপনি নামাজকে বুঝিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে আরশ আজিমে বসিয়ে নামাজের হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন এবং বললেন, হে আমার হাবিব, আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দিবেন, as-salatu mi'rajul mu'minin মিফতাহুল জান্নাতি as-salat। আপনি উম্মতদেরকে বুঝিয়ে দিবেন নামাজের গুরুত্ব, নামাজ যে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু, এটা আপনার উম্মতকে আপনি বলে দিবেন। সেজন্য দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কথা বলে নাই। আমরা তো আমাদের এলাকায় দেখি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায়, কারোর সাথে কোনো লেনদেন থাকলে পরিবারের সন্তানদের প্রতি ওসিয়ত করে যায়, জায়গা জমি, টাকা সম্পদ, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে ওসিয়ত করে যায়। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলল, আমার সাহাবীরাম, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদেরকে নামাজ দিয়ে যাচ্ছি, তোমরা নামাজকে কখনো অবহেলা করবা না। as-salat, কিন্তু সেই নামাজ আজকে আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত। আমরা নামাজ পড়ি না। মসজিদ আজান হয়েছে, আমি ঘরে কোনো কাজ ছাড়া বসে আছি, কোনো কারণ ছাড়া আমি বসে আছি, তারপরে মসজিদে আমি যাই না। কারণ নামাজের কি গুরুত্ব, নামাজের মূল্যায়ন, নামাজের ফজিলত আমাকে আকৃষ্ট করতে পারে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনে যতটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানেও কোনোদিন কোনো এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। কিন্তু আজকে আমরা অকারণে ঘরে বসে আছি, মুয়াজ্জিনের আযান আমাদের ঘুম ভাঙতে পারে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদেরকে আমানত হিসেবে দিয়ে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। প্রত্যেকটা জিনিসের একটা আলামত থাকে, চিহ্ন থাকে, যে চিহ্ন দেখে আমরা জিনিস নির্ধারণ করি। যদি মুসলমানের আলামত হলো নামাজ, যে মুসলমান নামাজ পড়ে তার মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, সে মুমিন নয়। আজকে নামাজ হলো আমাদের কাছে সবচাইতে অবহেলিত একটা জিনিস, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে আমাদেরকে আপনার ওসিয়ত করে গেছেন। রাসূলের ওসিয়ত, রাসূল আল্লাহ তাআলার আদেশ, এক নাম্বার। দুই নম্বর হলো এই নামাজ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। আজকে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। অধিকাংশ সন্তানরা মা বাবার অবাধ্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও। যদি সন্তানকে নামাজ শিক্ষা দিতে পেরেছো, যদি তুমি তোমার সন্তানকে মসজিদমুখী করতে পেরেছো, তাহলে তুমি এতটুকু নিশ্চিত থাকো এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার সন্তানকে নামাজের হুকুম করো। ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, তারা যদি 7 বছর পদার্পণ করে, তোমার সন্তান যখন 7 বছর হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য অর্ডার করো, হুকুম করো। ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিন, আবার তোমার সন্তান যখন 10 বছর পদার্পণ করবে যদি নামাজ না পড়ে তাকে শাসন করে মসজিদের মধ্যে পাঠানোর ব্যবস্থা করো। উম্মত, তুমি যদি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দিতে পেরেছো তাহলে তুমি এতটুকু নিশ্চিত থাকো এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। কিন্তু এখন আমরা তো নিজেরাও নামাজ পড়ি না, তাহলে আমার সন্তান আমার কথা কিভাবে শুনবে? আমার মধ্যে নামাজ নাই, তা আমি নামাজ পড়ি না, আমি আমার সন্তানকে কোন মুখে আমি আমার সন্তানকে নামাজের আমি হুকুম করব? যদি চোর যদি মানুষকে চুরি না করার জন্য উপদেশ দেয় কখনো মানুষ শুনবে না, কারণ সে তো চোর। ডাকাত যদি মানুষকে আপনার ডাকাতি না করার জন্য উপদেশ দেয় তাহলে মানুষ কখনো শুনবে সে ডাকাত। আর আমি বেনামাজ যদি আমার সন্তানকে হাজার উপদেশ দিই সেই সন্তান নামাজ আমার কথা শুনবে না, কারণ আমি তো নিজে নামাজ পড়ি না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, উম্মত তোমরা তোমাদের ঘরে কবর বানাইও না। তোমাদের ঘরে যদি নিয়মিত নামাজের চর্চা হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে মুমিনরা, নবী দুনিয়ার মধ্যে থাকবে না, নবী দুনিয়া থেকে চলে যাবে। যতদিন নবী দুনিয়ার মধ্যে ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ওয়াহী নাজিল করতাম, আর তোমাদের নবী তোমাদের কাছে চিরস্থায়ী থাকবে না। সুতরাং তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করবা, সাক্ষাৎ করবা নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাক্ষাৎ করবা। আমরা যখন আমাদের কোন সন্তান ঘরে আসতে দেরি হলে একটু আমরা মোবাইল করি কোথায় গেছে, আবার যখন আপনার সংযোগ পাই না তখন আফসোস করি কি রে কোনো বিপদে পড়ছে নাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈন, আমার কাছে সাহায্য চাও বিস-সালাত, নামাজের মাধ্যমে। যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার উপরে সাহায্য নাজিল করবে। নামাজ সরে সিদে কবর পায়েদার, কে হাসিল কুনি দৌলতে পায়েদার, কে হাসিল কুনি দৌলতে পায়েদার। শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি নামাজকে ঠিকমতো আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে জামাত সহকারে, তাহলে দুনিয়া এবং বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেখানে নামাজ আদায় করতেন সেখানে বেহুশ হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়তেছে। তো ওনার যারা শাগিরিদ আছে ওরা ওনাকে পানি দিয়ে হুঁশ ফিরে আসছে, ওনাকে জিজ্ঞেস করে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন নামাজে দাঁড়ালাম আমি হঠাৎ করে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আরশ আজিম আমি চলে গেলাম। আমি আরশ আজিমে গিয়ে আরশ আজিমের সামনে দাঁড়ালাম। আমি আরশ আজিমের সামনে গিয়ে একটা আওয়াজ দিলাম আইনা রব্বি, আমার রব কোথায়? তখন হঠাৎ করে আরশ আজিম থেকে আওয়াজ আসলো কলবুল মুমিনি আরশুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিনের অন্তরের মধ্যে কলবের মধ্যে বসবাস করেন। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহকে তালাশ করতে আরশ আজিমে, আর ওখান থেকে আওয়াজ আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিনের অন্তরের মধ্যে বসবাস করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
বাইজিদ তোমাকে আরশ আজিম আসতে হবে না, তুমি দুনিয়ার মধ্যে সিজদা দিয়েছো। বান্দা যখন আল্লাহর সামনে যখন আপনার নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে সরাসরি হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মসজিদে মরসিয়া খাখি কে নামাজি না রহিম, মসজিদে মরসিয়া খাখি কে নামাজি না রহিম, यानी वो साहिब औसाफ हिजाजी न रहीम, यानी वो साहिब औसाफ हिजाजी न रहीम। रह गया रस्म अदा रूह बेलाली न रहीम, रह गया रस्म अदा रूह बेलाली न रहीम। फलसफा रह गया तलकीन गज़ाली न रहीम, फलसफा रह गया तलकीन गज़ाली न रहीम। আবার যারা আমরা মসজিদে নামাজ পড়ি, নামাজের মোটামুটি একটা আকৃতি দেখা যায়, কিন্তু বাস্তবিক অর্থে যেভাবে নামাজ পড়া উচিত, নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন আল্লাহর কাছ থেকে যে সাহায্য অর্জন করেছেন, এগুলো আমাদের মধ্যে নাই। আমাদের দুইটা রোগ। একটা হলো আমাদের সমাজের 98% মানুষ মসজিদে যায় না, আবার 2% যারা মসজিদে যায় ওদের নামাজের আকৃতি আছে কিন্তু হাকিকত নাই। সেজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদে মরসিয়া খাখি কে নামাজি না রহিম, मस्जिदी मरसिया खाखी के नमाजी न रहीम, यानी वो साहिब औसाफ हिजाजी न रहीम, यानी वो साहिब औसाफ हिजाजी न रहीम। একদিকে মসজিদ কান্না করতেছে, আমার মধ্যে কি নাই, আমার মুসল্লি নাই। আবার দ্বিতীয় কান্না হলো যারা নামাজ পড়ে তাদের মধ্যে নামাজের হাকিকত নাই, নামাজের আকৃতি আছে, রুকু আছে, সিজদা আছে। কিন্তু সুলতান বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখতো, আর আমি নামাজে দাঁড়ালে দুনিয়ার বিভিন্ন চিন্তা আমাকে আপনার ধরে বসে, খেলাধুলা, জায়গা জমি ইত্যাদি আমি চিন্তা করি নামাজের কাতারে দাঁড়িয়ে। আর বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে আরশ আজিম দেখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নামাজের সেই হাকিকত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজের মাধ্যমে আমাকে তালাশ করো, আমাকে পাবে তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যদি এই জিনিসটা করতে পেরেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাখালের ঘটনা বলেছেন। রাখাল, আমাদের দেশের যারা মন্ত্রী আছে, ওরা মন্ত্রীকে চিনে, প্রধানমন্ত্রী ওনার অফিসে যারা থাকে তাদেরকে চিনে, গ্রামের কোন সাধারণ মানুষকে চিনে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলতেছে, যদি কোন ব্যক্তির মধ্যে বাস্তবিক হাকিকি নামাজের চর্চা থাকে, তোমাকে মুহাদ্দিস, মুফতি, ইমাম, খতিব হতে হবে না। তুমি রিকশাওয়ালা কিন্তু নামাজ পড়ে, হালাল ইনকাম করে, যদি একজন রিকশাওয়ালাও যদি হাকিকি বাস্তবিক নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার কথা আরশ আজিমে জিকির করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলের এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعجب ربك من راعي غنم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাখালের কাজ দেখে আল্লাহ অবাক হয়ে গেলেন। রাখালকে যেই পাহাড়ে ছাগল চড়ায়, রাঈ গনম বলা হয় রাখাল। ওর কাজ হলো গরু চড়ানো বা ছাগল চড়ানো, পাহাড়ে ছাগল চড়ায়।
ইয়াজাবু রাব্বুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাখালকে দেখে আল্লাহ আরশ আজিম থেকে অবাক হয়ে গেলেন। রাখাল ছাগল চরাচ্ছে আরবের পাহাড়ে, আর রাখালের কাজ দেখে অবাক হয়ে গেল কে? আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঈ গনাম ফি রাসি শাদিজাতিল জাবাল, পাহাড়ের চূড়ায় ছাগল চরাচ্ছে। গড়ির ব্যবস্থা ছিল না, মোবাইল আবিষ্কার হয় নাই, গড়ি আবিষ্কার হয় নাই, টাইম দেখার কোনো ব্যবস্থা ছিল না। আগেকার যুগের মানুষ সূর্য দেখে নামাজ পড়তো, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ। ওরা সময় নির্ধারণ করতো সূর্য দেখে, সূর্যের আলো দেখে, সকাল, দুপুর, বিকেল, আসর, মাগরিব। এই রাখাল ছাগল চড়াতে গেল পাহাড়ে, আশেপাশে কোনো মসজিদের ব্যবস্থা নাই। সূর্য তখন একটু ঢলে পড়লো, রাখাল বুঝতে পারছে জোহরের সময় শুরু হয়ে গেল। এখন তো মাইক আছে, তখন মাইক ছিল না। রাখাল জোহরের নামাজ পড়বে, আশেপাশে কোনো পানিও নাই, কোনো মানুষও নাই। রাখাল অনেক উঁচু পাহাড়, রাসি শাদিজাতিল জাবাল, পাহাড়ের চূড়ায় বসে বসে ছাগল পাহারা দিচ্ছে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। ইউআযযিনু বিস-সালাত। আমরা তো আজান পারি না, আমাদের সমাজের অনেক মানুষ আজান পারে না, কিন্তু রাসূলের যুগের রাখালও কি পারতো? আজান পারতো। ইউআযযিনু বিস-সালাত। যখন নামাজের সময় হয়ে গেল আজান দিল। কারণ হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের এই আওয়াজ পশু পাখি গাছপালার জিন, মানুষ বাদে পশু পাখি গাছপালা জিন যারা শুনবে, তারা কিয়ামতের মাঠে সেই মানুষের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গাছও সাক্ষী দিবে, পাখিও সাক্ষী দিবে, পাহাড়ও সাক্ষী দিবে, জিনও সাক্ষী দিবে এই লোকটা মুয়াজ্জিন ছিল। ইউআযযিনু বিস-সালাত। পাহাড়ের চূড়ায় সে ওযু করে আজান দিল বিস-সালাত, নামাজের জন্য। ওয়া ইউসাল্লি, নামাজ আদায় করলো। আশেপাশে কোনো মানুষও নাই, কোনো মসজিদও নাই, গড়ির ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থাও ছিল না। যদি রাখাল নামাজ নাও পড়তো, তাকে শাসন করার মতন কেউ ছিল না। আমাদেরকে তো শাসন করতে হয়, মসজিদে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের চূড়ায় ওই রাখাল আজান দিল, একামত দিয়ে নামাজ কায়েম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে ডেকে বলল, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তাকাও। আরশ আজিমে জরুরি বৈঠক, এই ফেরেশতার দিকে আসো। উনজুরু ইলা আবদি, আমার গোলামের দিকে তাকাও, আমার বান্দার দিকে তাকাও। ইউআযযিনু, আযান দিল। ওয়া ইউকিমুস সালাত, নামাজ কায়েম করলো। আমার বান্দার আশেপাশে কেউ নাই, তোমাদের জন্য নামাজকে রেখে যাচ্ছি, তোমরা এই নামাজকে মজবুত করে ধরবা, নামাজকে তরক করবা না, অবহেলা করবা না। যদি তুমি তোমার সমাজের মধ্যে নামাজ চর্চা করতে পেরেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে কোনোদিন আযাব দিবে না। কিন্তু আমরা তো নামাজ কায়েম করতে পারি না। আমরা ইমাম রেখেছি, খতিব রেখেছি, মুয়াজ্জিন রেখেছি, ওরা আজান দিচ্ছে, জুমা পড়াচ্ছে, আজান দিচ্ছে, নামাজ পড়াচ্ছে, কিন্তু আমরা মুসল্লি শূন্য। আমি অনুরোধ করব, যারা মহিলারা, মা বোনেরা যারা আছেন, আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিন, আপনি নামাজ পড়েন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বারাকা আপনাকে দান করেন। আপনি নামাজ পড়েন, নামাজের সেই বারাকা যেটা সাহাবায়ে কেরাম পেয়েছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাকে নামাজের মতন করে নামাজ আদায় করতে হবে। আজকে দেখা যায় আমাদের সন্তানেরা আপনার রাত জেগে আপনার তিন রাস্তার মোড়ে বসে বসে গেমস খেলে। আমার সন্তান রাত 12টা পর্যন্ত ফেসবুকের মধ্যে সময় কাটায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের মধ্যে এই অভ্যাসটা আছে, ওরা রাত জেগে ইবাদত করত, আমরা রাত জেগে আমাদের সময়টুকু নষ্ট করতেছি। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জীবনের সমস্ত মুহূর্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করবে, তুমি নামাজ ঠিক করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি নামাজ পড়ছো কিনা, তোমার নামাজ ঠিক আছে কিনা, নামাজ পড়ছো এটা জিজ্ঞেস করবে। আজকে আমরা দুনিয়া নিয়ে চিন্তা করতেছি, আমার দুনিয়ার উন্নতি কিভাবে হবে, কিন্তু আমাদের মধ্যে একটা পরামর্শ হয়ে যাক, আমরা কিভাবে আপনার পরিকল্পনা করলে কালকে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারবো, কালকে ফজরের জামাতে আমরা অংশগ্রহণ করতে পারবো। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাই সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা হলো, যদি এক পাল্লায় পৃথিবীতে যা আছে, মাফিদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি। কেন নামাজ পড়ছেন না আপনি? কেন মসজিদকে ভয় পান? কেন নামাজের প্রতি এত অনাগ্রহ? আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিন, নিজে নামাজ পড়ুন, আপনার জীবনের যত সমস্যা আল্লাহর কাছে চান। যদি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে পেরেছেন, দেখবেন এই সন্তান আপনার বাধ্য সন্তান হবে। এই সন্তান আপনার মৃত্যুর পরে কবরে দাঁড়িয়ে আপনাকে কবর জিয়ারত করাবে। আজকে আমার সন্তান নামাজ পড়ে না, এই জন্য সম্পূর্ণ মা বাবাই দায়ী। আমি আমার সন্তানকে ডাকতে পারি না, নামাজের গুরুত্ব শিক্ষা দিতে পারি নাই। যারা যুবক আছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক আল্লাহর কাছে সবচাইতে, মানুষের জীবন থেকে সবচাইতে মূল্যবান সম্পদ যৌবনকাল। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে এক প্রকার হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি, তোমার জীবনে কয়টি রাত তুমি তাহাজ্জুদে কাটিয়েছো? তোমার জীবনে তুমি যে আপনার ফেকেছে অনেক রাত কাটিয়েছো তার রেকর্ড আছে। আমরা মনে করছি আমার সমস্যা, আমি এখন যুবক, আমার শক্তি আছে, আমার যা ইচ্ছা তাই করি, কিন্তু এই সমস্ত রেকর্ড হচ্ছে। আমার প্রতিটা শব্দ মুখ থেকে যা কিছু বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন বান্দা তার প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু উচ্চারণ করে, সুবহানাল্লাহ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, খারাপ কথা বলুক, সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কওলিন, একজন ব্যক্তি মুখ থেকে যা উচ্চারণ করবে সমস্ত কিছু নির্ভুলভাবে রেকর্ড করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের মাঠে আমার ভালো কাজ, আমার খারাপ কাজ, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে উপস্থাপন করবে। তখন সেদিন যারা অপরাধী, যারা জাহান্নামে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, আমার জীবনের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানু রূপে। আমি কখন আপনার মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখেছি, কখন ফেকেছে গেছি, কখন চুরি করেছি, কখন আমি আপনার গালি দিয়ে, সমস্ত কিছু আপনার টাইম সহ তারিখ সহ রেকর্ড করে, কেমন কিতাব। ইয়া ওয়াইলাতানা, আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমার বড় অপরাধ ছোট অপরাধ সমস্ত কিছু ধারাবাহিকভাবে রেকর্ড করে রেখেছে। আফসোস করতে পারবে। সুতরাং বলবো, যারা এলাকার মুরব্বী আছেন, যারা সন্তানের বাবা, যারা সন্তানের মা, আপনার সন্তানকে শাসন করেন,
আর রাসূলের একটা পরামর্শ, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আযান পড়েছে, আপনার সন্তান 7 বছর হয়েছে, আপনার সন্তানকে মসজিদে পাঠাই দেন, বাবা নামাজ পড়ে আসো। ফজর, যোহর, আসর, মাগরিব নামাজের অভ্যাস করানোর পর আপনি চিন্তা করে দেখেন নামাজের আগে আমার জীবনটা কেমন ছিল, নামাজের পরের জীবনটা কেমন হচ্ছে, কেমন চলছে, একটু চিন্তা করে দেখেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে নামাজ নামক আমানত রেখে যাচ্ছি। নামাজকে যদি আঁকড়ে ধরতে পারো, নামাজ যদি কায়েম করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, রহমতের হাত তোমাদের উপর থেকে সরবে না। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আমার সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছি না। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ফাতেমা তো ছিল, জীবিত ছিল, কিন্তু ফাতেমার ব্যাপারে কোনো ওসিয়ত করা যায় নাই। সালাত, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, উম্মত আমি চলে যাচ্ছি, তোমরা নামাজকে মজবুত করে ধরবা। কিন্তু সেই নামাজ বর্তমানে আমাদের সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত একটা ইবাদত, অবহেলিত একটা বিধান, যার কারণে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের আজকে এই অবস্থা। আজকে যদি মুসলমান নামাজটা মজবুত করে ধরতে পারতো, তাহলে আমি সিনায় হাত দিয়ে বলতে পারতাম মুসলমানদের এই অধপতন আমাদেরকে দেখতে হতো না। আমরা নামাজ পড়ি না, নামাজের প্রতি আমাদের আস্থা নাই। একটা ঘটনা পেয়েছি, একজন ব্যক্তি শয়তানের সাথে দেখা হলো, ইবলিসের সাথে দেখা হলো। এখন শয়তান, ওই লোকটা শয়তানকে বলল, ভাই আমার একটা প্রশ্ন হলো, কোন কাজ করলে শয়তান হওয়া যায়? কি বলছো যে শয়তানের সাক্ষাৎ হলো, আমাকে একটু বলেন কোন কাজ করলে শয়তান হওয়া যায়, আমি শয়তান হয়ে যাব, ইবলিস হয়ে যাব, আমি তোমার মতন আমি তোমার সঙ্গী হয়ে যাব, তোমার মতন আমি ইবলিস হয়ে যাব, কোন কাজ করলে ইবলিস হতে পারবো? শয়তান মহা খুশি, কিরে আমার জীবনে এরকম মানুষ আমি পাই নাই। মানুষকে গোমরাহ করতে, পথভ্রষ্ট করতে আমাকে দিন থেকে রাত, রাত থেকে দিন কত পরিশ্রম করতে হয়, কিন্তু আমার জীবনে একমাত্র মানুষ পেলাম যে আমাকে প্রশ্ন করতেছে কোন কাজ করলে ইবলিস হওয়া যায়। শয়তান মহা খুশি, খুশিতে কেঁদে দিল। শয়তান ওই লোকটাকে অনেক দূরে নিয়ে গেল, ভাই তোমাকে আমার একটু ইচ্ছা করতেছে, একটু চা খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, এরকম প্রশ্ন কিভাবে করতে পারলাম আমাকে? তুমি শয়তান হয়ে যাবে, এই প্রশ্নটা আমার জীবনে কেউ আমাকে করে নাই। তো ওই লোকটা যখন প্রশ্ন করলো, শয়তান ওনাকে এক কিনারায় নিয়ে গেল, বলল শয়তান হওয়ার জন্য বেশি কাজ করতে, 2টা কাজ করলে হয়ে যাবে। কয়টা কাজ? 2টা কাজ। এক নাম্বার হলো তুমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি মিথ্যা কসম করবে, মিথ্যা শপথ খাবে। এই 2টা কাজ করতে পেরেছো, তাহলে তুমি নিশ্চিত কি শয়তান হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই লোকটা শয়তানের সামনে দাঁড়িয়ে বলল, আমি আল্লাহর নামে, ওয়াল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যতদিন জীবিত থাকবো নামাজও তরক করব না, মিথ্যা শপথও খাবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শয়তান বলছে, আমি কি শয়তান? তুই তো আমার থেকে আরো বেশি কি ধোঁকাবাজ। শয়তান এখন বলতেছে, তোমার থেকে যেই শিক্ষা আমি পেয়েছি, যেই ধোঁকা আমি পেয়েছি, আমার জীবনে এই ধোঁকা আমাকে কেউ দিতে পারে না। সুতরাং আজকে আমরা নামাজ পড়ছি না, কত বড় ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে। আজকে 100% মুসলমানের ঘরে আপনার ফজরের আজানের পরে দরজা খোলে না, সূর্য ওঠার পর দরজা খোলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা, যেই ব্যক্তি সকালটা হলো ফজরের নামাজ দিয়ে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান সাল্লা সুবহা, উম্মত যে ব্যক্তি ফজরের নামাজ আদায়, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সকাল থেকে বিকাল পর্যন্ত কি খাবে? আপনার বিকাল থেকে সকাল পর্যন্ত কি খাবে? তার দিনটা কেমন? ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে বিপদগ্রস্ত হবে না। রাসূলকে বিশ্বাস করে আমরা কেন নামাজ পড়ি না? কেন সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পারি না? আমি অনুরোধ করব, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে,
যারা যে সমস্ত যুবকরা এত পরিশ্রম করেছেন, আমাদের উদ্দেশ্য হলো দিন প্রচার, দিনের এই হকের আওয়াজটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আমরা সারা বছর ওয়াজ শুনতে পারি না। ওয়াজ শোনার, ওয়াজের এই সমস্ত মাকসাদ হলো আমলের গতি বাড়ানো। তো আমরা যদি নামাজ না পড়ি, আমাদের যদি, আমরা যারা আয়োজক, আমরা যারা সদস্য আছে, আমাদের যদি আমল ঠিক না থাকে, তাহলে আমাদের এই সমস্ত ওয়াজ দ্বারা জাতের কোনো ফায়দা হবে না। এক নম্বরে আমাদের কাজ হলো, আপনার এই ওয়াজ তখন কাজ করবে যদি আপনার আমল ঠিক থাকে। আমি ওয়াজ পড়ালাম কিন্তু আমার আমল ঠিক নাই, নামাজটা পড়লাম না। এই যে আজকে ওয়াজ চলতেছে, আমি ফজরের নামাজ পড়ছি কিনা নিজেকে প্রশ্ন করেন। জোহরের নামাজ পড়ছি কিনা যারা সদস্য আছে, আসরের নামাজ, মাগরিব, এশা পড়ছি কিনা প্রশ্ন করেন। যদি নিজের আমল ঠিক করতে না পারি, তাহলে এই সমস্ত মাহফিলের আপনার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি অনুরোধ করব, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন, যারা পরিশ্রম, দেখলাম সকাল থেকে যুবকরা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে টাকা কালেকশন করতে, অনেক পরিশ্রম। মাহফিল করা মানে অনেক খরচ, যারা করে তারা জানে। কিন্তু আপনাদের আমলও ঠিক করেন। আপনারা যেভাবে একটা মাহফিল আয়োজন করেছেন, পরামর্শ করেন আমরা কিভাবে কালকে ফজরের জামাতে, অন্তত পক্ষে আমরা যারা সদস্য আছি, আমরা ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারবো। একটা পরামর্শ হয়ে যাক, ডাকাডাকি হয়ে যাক, এরকম একটা পরিবেশ এখানে ছিল। আমি শুনেছি মুরব্বীরা যারা ছিল, ওরা ডাকাডাকি করতে, ফজরের নামাজ, একটা মসজিদ এখানে ছিল, মিরফারা মসজিদ, আর কোনো মসজিদ ছিল না। মুরব্বীরা ঘুম থেকে থান ফেলে আপনার ঘর থেকে বের, আসসালাত আসসালাত ডেকে ডেকে মানুষকে মসজিদে নিয়ে যেত। এরকম একটা পরিবেশ আমরা চাই। আমি অনুরোধ করবো, একটা যারা যুবকরা যারা আছেন, যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, পরামর্শের ভিত্তিতে কিভাবে মানুষকে আপনার মসজিদমুখী করা যায় এটা চেষ্টা করে। তো যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।